আইন শৃঙ্খলা বাহিনী কেন এখনও এত তৎপর নয়? আইন শৃঙ্খলা বাহিনী সরকারের নিয়ন্ত্রণে, সরকারের মানে যে অর্ডার, যেটা সরকারের যে কি বলে আপনার কর্মসূচি বা তার যে প্রশাসনিক যে কাজগুলো, সেটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে আপনার প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ। সেটা কেন ইমপ্লিমেন্ট হচ্ছে না? কেন আপনার এই যানজট হয়েছে? রোজার মাসে তো মোটামুটি আমরা দেখেছি অতটা যানজট হয়নি, মোটামুটি নির্বিঘ্নে মানুষ যাতায়াত করেছে। তো এইবারে রোজার ঈদে তো এইবারে কেন এটা তৈরি হলো? তাহলে নিশ্চয়ই যদি কোথাও মানে কোনো লুপহোল থাকে, তাহলে সেটা তো আইডেন্টিফাই করে সেখানে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো সরকারের। কারণ সরকার হচ্ছে মানুষকে স্বস্তি দেবে, নিরাপত্তা দেবে, কারণ সকল রাষ্ট্রীয় অ্যাপারেটাসগুলো সরকারের। সুতরাং যে কোথায় যানজট হতে পারে, কোথায় বোটলনেক হতে পারে, এটা তো হচ্ছে সরকার দেখবে, এবং সরকার দেখে আগে থেকেই সেই ব্যবস্থাগুলো নিলে আজকে এই দুর্ভোগগুলো হতো না। এবং আপনারা জানেন যে এই সময় বৃষ্টির যে সম্ভাবনা, এবারে আমরা একটু আর্লি মনসুন দেখছি, আগাম মৌসুমি বৃষ্টি আমরা দেখছি। তো যাই হোক, বৃষ্টিরই সময় এটা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। হ্যাঁ, বৃষ্টি হয়তো আরও 10-12 দিন আগে থেকে, মানে বর্ষার যে শুরু হবে হয়তো আর 7-8 দিন পরে, কিন্তু এবার একটু আর্লি দেখা যাচ্ছে। তো এই সময়টা এইরকমই হয়, ঝড় বৃষ্টি থাকে। তো রাস্তাঘাট যতটুকু খারাপ থাকে, এটাকে মেরামত করা, এটা তো আগেই উদ্যোগ নেওয়া উচিত ছিল। যে মানুষ কি বলে যে ঈদের সময় ব্যাপকভাবে ঢাকা থেকে বা বড় শহরগুলো থেকে তার নিজের গ্রামের বাড়িতে যায় বা মফস্বলের বাড়িতে যায়, তো মানুষ যাতে নির্বিঘ্নে কোনো ভোগান্তিতে না পড়ে স্বস্তির সাথে যাতে যেতে পারে, এই কাজগুলো তো আগেই করে নেওয়া উচিত। আমরা তো বিশ্বাস করি যে সরকার, তারা তাদের আন্তরিকতা আছে, তারা অসৎ নয়। এটা তো আগে ছিল টাকা পাচারের সরকার, আগে ছিল লুটপাটের সরকার। তো তারা শুধু দেখেছে নিজের পকেটটা কতটুকু স্ফীত হচ্ছে, নিজেদের ভাগ্যটা তারা কিভাবে বানাবে, সন্তানদেরকে বিদেশে রাখবে, বড় বড় শহরে রাখবে, সেখানে লেখাপড়া করবে, সেখানে বাড়িঘর করবে। এই সরকারের তো সেই উদ্দেশ্য নয়। তো এই সরকারের তো প্রধান উদ্দেশ্যই থাকা উচিত ছিল দুর্ভোগ লাঘব করা। সরকারের এটা তো প্রতিনিয়ত, কারণ তাদের কাছে প্রচুর টাকা, যারা ইতিমধ্যে ধরা পড়েছেন বা দেশ ছেড়ে গেছেন, এছাড়া তো কয়জন গেছেন, অল্প কয়েকজন, কিন্তু বিশাল অঙ্কের টাকা নিয়ে এরা তো আমাদের এই সমাজের মধ্যে, দেশের মধ্যেই কোথাও না কোথাও ঘাপটি মেরে আছে। তারা করবে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করবে। তারা নানাভাবে মানে কি বলে যে এই যে গণতন্ত্রের যে বিজয় হলো, এরপরে যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার যে কাজগুলো আছে, এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন আছে, এখনও যে প্রয়োজনীয় আমরা যে সংস্কার করার কথাগুলো বলছি সেগুলো করতে হবে, আরও যে সমস্ত আইনি শাসন প্রস্তুত করতে হবে, এগুলোতে তো তারা বিঘ্ন ঘটাবে, এগুলোকে তারা বাধা দেওয়ার চেষ্টা করবে। কারণ তাদের হাতে প্রচুর টাকা আছে, এবং তাদের সিন্ডিকেট, তাদের মাফিয়াতন্ত্র মানে এখনও যে শেষ হয়ে গেছে তাই না, মানে সমাজের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে তারা এই সিন্ডিকেশনটা তারা করেছিল। তো সুতরাং এগুলো ভাঙা, এগুলো ভেঙে মানুষকে দুর্ভোগ মুক্ত করা দায়িত্ব হচ্ছে সরকারের। এই জন্যই আমি সরকারের কথা বলছি। আমরা আগে ওনার বক্তব্যটা শুনি, আমরা নিশ্চয়ই এটা মনে করব যে উনি জনকল্যাণে এবং দেশের মানুষের মানে হিত সাধনে উনি কথা বলবেন, এটাই আমরা মোটামুটি বিশ্বাস করি।